হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট, সরকারি গ্রামীণ ব্যাংকে ক্লার্ক নিয়োগ 2026, যেখানে সম্পূর্ণ আপনাদের পার্মানেন্ট পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট নিয়োগ 2026, যেখানে আপনাদের সরকারি গ্রামীণ ব্যাংকে ক্লার্ক পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ কত আছে? 15,000 প্লাস শূন্যপদ কিন্তু এখানে আছে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের নিজ নিজ জেলার যে গ্রামীণ ব্যাংক আছে সেখানে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স, প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো এর জন্য কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে, অর্থাৎ গ্রামীণ ব্যাংকে যে ক্লার্ক পোস্টের জন্য নিয়োগ করা হবে তার একটি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে, যার বিস্তারিত আপডেট আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের জেলার যে গ্রামীণ ব্যাংক আছে সেখানেই আপনাদের জব পোস্টিং পড়ে যাবে। এছাড়াও আসামের যে গ্রামীণ ব্যাংকগুলো আছে সেখানে আপনাদের জব পোস্টিং পড়ে যাবে, অর্থাৎ আপনাদের প্রত্যেক স্টেট ওয়াইজ যে গ্রামীণ ব্যাংকগুলো আছে সেখানে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। তো এই রিগার্ডিং যা যা আপডেট আছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট যা যা আপডেট সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন স্টেট ওয়াইজ প্রত্যেকটা আরআরবির নাম আপনারা দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটার হেড অফিস কোথায় কোথায় আছে সেগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এবং হেড অফিস অনুযায়ী লোকাল ল্যাঙ্গুয়েজ কি কি আছে সেগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। যেখানে আসামের আরআরবি নেম হচ্ছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক গুয়াহাটি এর হেড অফিস, যেখানে আসামিস বেঙ্গলি বোডো হচ্ছে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ। এগুলো কিন্তু অবশ্যই, অর্থাৎ এই সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজ গুলো অবশ্যই আপনাদের জানতে হবে আবেদন করার ক্ষেত্রে। এছাড়াও আপনারা ঝাড়খণ্ড দেখতে পাচ্ছেন, যেখানে ঝাড়খণ্ড রাজ্য গ্রামীণ ব্যাংক যার হেড অফিস হচ্ছে রাঁচি এবং লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। এছাড়াও আপনারা কিন্তু ত্রিপুরা দেখতে পাচ্ছেন, যেখানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক যার হেড অফিস হচ্ছে আগরতলা, এবং এই ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং ককব্রোক। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেটি আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক কলকাতাতে যার হেড অফিস, লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি নেপালি। অর্থাৎ এই সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজ উপর আপনাদের কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। কারণ পরবর্তীকালে কিন্তু এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হয়, এবং সেই টেস্টে অবশ্যই আপনাদের কিন্তু পাস করতে হবে, তবেই আপনাদের ফাইনাল সিলেকশন দেওয়া হবে। এই বিষয়টাও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। আশা করি এটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। যেখানে গ্রুপ বি ক্যাটাগরি পোস্টগুলোতে, যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টিপারপাস পোস্ট, এই সমস্ত পোস্ট আবেদনের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 28-এর মধ্যে। এছাড়াও গ্রুপ এ অফিসার পোস্ট, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসার স্কেল 1 পোস্ট আছে, তারপর ম্যানেজার পোস্ট অফিসার স্কেল 2 পোস্ট, এবং অফিসার স্কেল 1 অর্থাৎ যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট আছে সেখানে আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। অফিসার স্কেল 2 ম্যানেজার পোস্টের জন্য বয়স হতে হবে 21 থেকে 32-এর মধ্যে। অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। তো এই সমস্ত এজ লিমিট কিন্তু আপনাদের ফলো করতে হবে। এছাড়াও যারা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 5 বছর করে, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 3 বছর করে, এবং পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন আছে। এবং এই সমস্ত এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য আপনাদের প্রত্যেককে কিন্তু কাস্ট ওয়াইজ সমস্ত রকম যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো কিন্তু রেডি রাখতে হবে, এবং আবেদনের টাইমে আপনাদের জমা করতে হবে, তবেই আপনাদের সমস্ত রকম এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। আদারওয়াইজ আপনারা কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন পাবেন না। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আশা করি এটাও আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যার বিস্তারিত ইনফরমেশন কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে কালেক্ট করতে পারবেন, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ কি কি এজ রিল্যাক্সেশন আছে সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। অবশ্যই ভিডিওটা পজ করে এখানটা একবার দেখে নিতে পারেন, এবং পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে বা ফলো করতে হবে সেটারও বিস্তারিত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। এরপর আসি পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন কি কি প্রয়োজন। যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্ট যেটি আছে সেখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। শুধুমাত্র যদি আপনারা ব্যাচেলার ডিগ্রি যে কোনো ডিসিপ্লিন থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, এবং তার পাশাপাশি আপনি যে আরআরবিতে আবেদন করবেন সেই আরআরবির যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনাদের প্রফিসিয়েন্সি থেকে থাকে, এছাড়াও আপনাদের যদি কম্পিউটারের উপর নলেজ থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের ডিজারেবল দেওয়া হতে পারে। অর্থাৎ যে কোনো ডিসিপ্লিনের উপর যদি আপনারা গ্র্যাজুয়েশন এবং আপনি যে আরআরবিতে আবেদন করবেন সেই আরআরবির যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনাদের প্রফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডিজারেবল দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতে চান, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের আরআরবির নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, এবং
তার হেড অফিস হচ্ছে কলকাতা, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যেটি আছে সেটা হচ্ছে বেঙ্গলি এবং নেপালি। অর্থাৎ বেঙ্গলির উপর যদি আপনাদের প্রফিসিয়েন্সি থাকে এবং বেঙ্গলি যদি আপনারা লিখতে বলতে পড়তে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আবেদন করতে পারবেন। একই রকম ভাবে আসামের যে আরআরবি আছে, সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটি যদি আপনারা জেনে থাকেন এবং সেই লোকাল ল্যাঙ্গুয়েজে যদি আপনাদের প্রফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। একই রকম ভাবে ত্রিপুরার যে আরআরবি আছে সেখানে আবেদন করার জন্য কিন্তু একই ক্রাইটেরিয়া আপনাদের ফলো করা হবে। এরপর আসি অফিসার স্কেল 1 পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট, যেখানে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন আছে আবেদন করার ক্ষেত্রে। সেটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো ডিসিপ্লিনের উপর যদি আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকে এবং আপনি যে আরআরবিতে আবেদন করবেন সেই আরআরবির যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনাদের প্রফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে যে সমস্ত সাবজেক্টগুলো বলে দেওয়া আছে, যেমন এগ্রিকালচার, তারপর হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তো এই সমস্ত উপর যদি আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আসি অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার, অর্থাৎ ম্যানেজার পোস্ট, যেখানে আপনাদের 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে, এবং যে কোনো ডিসিপ্লিনের উপর যদি আপনাদের ব্যাচেলর ডিগ্রি থাকে উইথ মিনিমাম 50% মার্কস যদি থেকে থাকে, এবং আপনি যে আরআরবিতে আবেদন করবেন সেখানকার যদি লোকাল ল্যাঙ্গুয়েজ উপর আপনাদের প্রফিসিয়েন্সি থাকে, এবং এখানে যে সমস্ত সাবজেক্টগুলো বলে দিয়েছে এইগুলোর উপর যদি আপনাদের ব্যাচেলর ডিগ্রি থাকে যেখানে 50% মার্কসের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ম্যানেজার পোস্টে আবেদন করতে পারবেন। এবং এর পরবর্তীতে অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পোস্টের জন্য 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে রেলেভেন্ট ফিল্ডের উপর, যেখানে ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এগুলোর উপর যদি আপনাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য 1 বছরের এক্সপিরিয়েন্সের পাশাপাশি আপনাদের কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট উপর যোগ্য থাকতে হবে। এছাড়াও ল অফিসার পোস্টের জন্য ল এর উপর 2 বছরের আপনাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে, এবং অবশ্যই ল এর উপর যে গ্র্যাজুয়েশন আছে সেখানে কিন্তু আপনাদের 50% মার্কস থাকতেই হবে, তবে আপনারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে পোস্ট ওয়াইজ কি কি এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের প্রয়োজন আছে তার বিস্তারিত ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি এই বিষয়টাও আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আসি কত টাকা আবেদন মূল্য আপনাদের জমা করতে হবে অফিসার স্কেল 1, 2 and 3 পোস্টের জন্য। এসসি, এসটি, পিডব্লিউডি বাদে আদার ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 850 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এছাড়াও এসসি, এসটি, পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য 175 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এছাড়াও অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টের জন্য কিন্তু একই আবেদন মূল্য জমা করতে হবে এসসি, এসটি, পিডব্লিউডি এবং জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। আশা করি এটাও আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। এরপর আসি আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে যে রিটেন এক্সাম হবে, সেই রিটেন এক্সামের সিলেবাসটা বিস্তারিত হবে আপনাদের কাছে তুলে ধরছি, এবং প্রত্যেকটা টেস্ট ওয়াইজ কি কি নাম্বার ডিস্ট্রিবিউশন আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি, যেটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি। যেখানে আপনাদের যে প্রিলি এক্সাম হবে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টের জন্য আপনাদের রিজনিং এর উপর 40 খানা কোশ্চেন থাকবে, 40 নম্বর পরীক্ষা হবে। নিউমেরিক্যাল এবিলিটির উপর 40টা কোশ্চেন থাকবে, 40 নম্বর পরীক্ষা হবে। টোটাল আপনাদের 80 নম্বরের পরীক্ষা হবে। রিজনিং থেকে 25 মিনিট এবং নিউমেরিক্যাল এবিলিটির জন্য 20 মিনিট আপনাদের কিন্তু টাইম দেওয়া হবে। এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস প্রিলি এক্সামের সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন। এছাড়াও অফিসার স্কেল 1 পোস্টের জন্য আপনাদের রিজনিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 80 নম্বরের পরীক্ষা হবে, এবং রিজনিং এর জন্য 25 মিনিট এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য 20 মিনিট টাইম কিন্তু দেওয়া হবে। তো এর পরবর্তীতে যারা প্রিলি পাস করবে তাদের কিন্তু মেন্স এক্সাম নেওয়া হবে, যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টের জন্য রিজনিং থেকে আপনাদের 40টি কোশ্চেন দেওয়া হবে, 50 মিনিট টাইম দেওয়া হবে, 30 মিনিট ডিউরেশন আছে। কম্পিউটার নলেজ থেকে আপনাদের 40 খানা কোশ্চেন দেওয়া হবে, 20 নম্বরের পরীক্ষা হবে, 15 মিনিট টাইম দেওয়া হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে আপনাদের 40টি কোশ্চেন থাকবে, 40 নম্বর পরীক্ষা হবে, 15 মিনিট টাইম দেওয়া হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের 40টি কোশ্চেন থাকবে, 40 নম্বর পরীক্ষা হবে, 30 মিনিট টাইম দেওয়া হবে। এবং নিউমেরিক্যাল এবিলিটি থেকে 40টি কোশ্চেন দেওয়া হবে, 50 নম্বর পরীক্ষা হবে, 30 মিনিট টাইম দেওয়া হবে। যেখানে আপনাদের টোটাল 200 খানা কোশ্চেনের উপর 200 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 120 মিনিট কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যে পোস্টটা আছে তার মেন্স এক্সামে কিন্তু দেওয়া হবে। আশা করি এটাও আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি অফিসার স্কেল 1 পোস্ট, যেখানে আপনাদের একই রকম ভাবে 200 নম্বরের পরীক্ষা হবে, 200 খানা কোশ্চেন থাকবে, 120 মিনিট আপনাদের টাইম দেওয়া হবে। তো এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্ট এবং অফিসার স্কেল 1 পোস্টের জন্য মেন্স এক্সামের সিলেবাস। আশা করি এটাও আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবং এই অফিসার স্কেল 2 and 3 পোস্টের জন্য আপনাদের যে রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সামের মিডিয়াম অফ এক্সামিনেশন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, যেখানে আসাম থেকে যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু ইংলিশ, হিন্দি, আসামিস এই ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা দিতে পারেন। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পরীক্ষা দেবেন তারা ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও ত্রিপুরা থেকে
যারা যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা দিতে পারবেন। তো এই বিষয়টাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, যেটার বিস্তারিত ইনফরমেশন আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি এটাও আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর যে পোস্টটা আছে সেটা হচ্ছে অফিসার স্কেল 2 পোস্ট, জেনারেল ব্যাংকিং অফিসার পোস্ট, যেখানে আপনাদের সিঙ্গেল লেভেল অবজেক্টিভ টাইপ কিন্তু এক্সাম নেওয়া হবে। রিজনিং থেকে আপনাদের 40টি কোশ্চেন থাকবে, 50 নম্বর পরীক্ষা হবে, 30 মিনিট টাইম দেওয়া হবে। কম্পিউটার নলেজ থেকে আপনাদের 40খানা কোশ্চেন থাকবে, 20 নম্বরের পরীক্ষা হবে, 15 মিনিট টাইম দেওয়া হবে। ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে আপনাদের 40 নম্বরের কোশ্চেন থাকছে, 40 নম্বরের পরীক্ষা হবে, 15 মিনিট টাইম দেওয়া হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আপনাদের 40টি কোশ্চেন থাকছে, 40 নম্বর পরীক্ষা হবে, 30 মিনিট টাইম দেওয়া হবে। এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এন্ড ডাটা ইন্টারপ্রিটেশন থেকে আপনাদের 40টি কোশ্চেন থাকবে, 50 নম্বর পরীক্ষা হবে। টোটাল আপনাদের 200 নম্বরের পরীক্ষা হবে, 200টি কোশ্চেন দেওয়া হবে এবং 120 মিনিট টাইম দেওয়া হবে। এর পরবর্তীতে অফিসার স্কেল 2 পোস্টের জন্য আপনাদের টোটাল 240খানা প্রশ্ন দেওয়া হবে এবং 200 নম্বরের পরীক্ষা হবে, 150 মিনিট টাইম দেওয়া হবে। এটা হচ্ছে অফিসার স্কেল 2 স্পেশালিস্ট ক্যাডার পোস্ট। এর পরবর্তীতে অফিসার স্কেল 3 পোস্টের জন্য টোটাল 200খানা প্রশ্ন দেওয়া হবে, 200 নম্বর পরীক্ষা হবে, 120 মিনিট টাইম দেওয়া হবে। আশা করি আমি আপনাদের কাছে এটাও ক্লিয়ার করতে পেরেছি। তো এরকম ভাবে আপনাদের কিন্তু পুরো যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা আছে প্রত্যেকটা টেস্ট ওয়াইজ এবং যে ডিউরেশনটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবং এটাকে ধরেই আপনাদের কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। কারণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন টাইম ডিউরেশনটা, এটা কিন্তু অবশ্যই খুবই ভাইটাল একটা বিষয় এবং এটাকে ধরে ধরে আপনাদের কিন্তু রেগুলার বেসিসে মক টেস্ট এবং কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে, যাতে এই টাইমের মধ্যে আপনারা বেশি সংখ্যক প্রশ্নের সঠিক অ্যান্সার করে আসতে পারেন। তার জন্য এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আবেদন করার আগে এখানে যে জেনারেল ইনস্ট্রাকশন গুলো বলে দেওয়া আছে এগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। যেখানে আবেদন করার জন্য আপনাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বারের কিন্তু প্রয়োজন আছে। আবেদন করার সময় আপনাদের যে ডকুমেন্টস আপলোড করতে হবে সেই ডকুমেন্টস আপলোড করা বিস্তারিত ইনফরমেশন বা ক্রাইটেরিয়া গুলো অবশ্যই আপনাদের ফুলফিল করতে হবে। আদারওয়াইজ এখানে যে সমস্ত ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে সেই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল না করে আপনারা যদি ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু পরবর্তীকালে রিজেক্ট করে দেওয়া হতে পারে। তার জন্য এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো এই ছিল বিস্তারিত আপডেট যেগুলি কিন্তু উঠে আসছিল গ্রামীণ ব্যাংকে ক্লার্ক পোস্টে নিয়োগ সংক্রান্ত, এবং এটাকে ধরেই কিন্তু একটি ক্যালেন্ডারও কিন্তু আইবিবিএস এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। আর সেটা হচ্ছে এই ক্যালেন্ডারটা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন টেন্টেটিভ ক্যালেন্ডার অফ অনলাইন সিআরপি ফর পিএসবিস এন্ড আরআরবিস 2026-2027, অর্থাৎ 2026-2027 যে সমস্ত পরীক্ষাগুলি হবে সেই সমস্ত পরীক্ষাগুলির জন্য এটি টেন্টেটিভ ক্যালেন্ডার কিন্তু প্রকাশিত করা হয়েছে আইপিবিএস এর তরফ থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিলি এক্সাম এবং মেন্স এক্সাম কবে কবে হবে। অর্থাৎ প্রফেশনালি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি তার প্রিলি এক্সাম হবে 22 এন্ড 23 আগস্ট 2026। এছাড়াও এই পোস্টের জন্য মেন্স এক্সাম হবে 4 অক্টোবর 2026। এরপর আসি স্পেশালিস্ট অফিসার পোস্ট, যেখানে আপনাদের প্রিলি এক্সাম হবে 29 আগস্ট 2026 এবং মেন্স এক্সাম হবে 1 নভেম্বর 2026। এর পরবর্তীতে আরেকটি যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস অর্থাৎ সিএসএ পোস্ট, যেখানে আপনাদের প্রিলি এক্সাম হবে 10 এন্ড 11 অক্টোবর 2026 এবং মেন্স এক্সাম হবে 27 ডিসেম্বর 2026। এরপর আসি মেন জায়গাটা, যেটা হচ্ছে আরআরবি যে এক্সাম গুলো হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট, তারপর অফিসার স্কেল 1, 2, 3 পোস্ট। তো এই সমস্ত যে বিভিন্ন পোস্ট গুলোতে পরীক্ষা হবে, যেখানে অফিসার স্কেল 1 এর প্রিলি এক্সাম হবে 21 এন্ড 22 নভেম্বর 2026 এবং মেন্স এবং যে সিঙ্গেল স্টেজ এক্সামিনেশনটা হবে সেটা হবে 20 ডিসেম্বর 2026। এরপর অফিসার স্কেল 2 এন্ড 3 পোস্টের জন্য মেন্স এবং সিঙ্গেল এক্সামিনেশন হবে 20 ডিসেম্বর 2026 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য প্রিলি এক্সাম হবে 6, 12, 13 ডিসেম্বর 2026 এবং এর মেন্স এক্সাম হবে 30 জানুয়ারি 2027। তো এই এক্সাম ক্যালেন্ডারটা কিন্তু আইপিবিএস এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে এবং এই ধরে ধরে কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হবে এবং এই সমস্ত পরীক্ষাতে আবেদন করার জন্য অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা কিন্তু পরীক্ষার ঠিক 2 থেকে 1.5 মাস আগে কিন্তু বেরিয়ে যাবে এবং আবেদন প্রসেসও কিন্তু শুরু হয়ে যাবে। এবং সেই সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য, অর্থাৎ এই সমস্ত পরীক্ষার যখনই কোনো নোটিফিকেশন প্রকাশিত করা হবে আবেদন সংক্রান্ত, সেই সমস্ত নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য এবং ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট এই পরীক্ষা রিগার্ডিং সবার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য এছাড়াও অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারেন। তার জন্য আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও এখানে যেগুলো বলে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেস অফ রেজিস্ট্রেশন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, যেখানে আপনাদের 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে। 10 কেবি থেকে 20 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপনাদের সিগনেচারের স্ক্যান কপির ডকুমেন্টস আপলোড করতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশনের ডকুমেন্ট
ডকুমেন্টস আপলোড করতে হবে এবং বিভিন্ন যে ডকুমেন্টস আপলোড করতে হবে আবেদনের টাইমে তার বিস্তারিত ইনফরমেশন কিন্তু এখানে বলে দেওয়া আছে। এছাড়াও আরো যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে ডিটেল নোটিফিকেশন কিন্তু আইপিবিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে আপনাদের ডাউনলোড করতে হবে। পরবর্তীতে যখন এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে পোস্ট ওয়াইজ, তার আপডেটও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরবো এবং সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে 16/1/2026-এ। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অর্থাৎ এই সমস্ত জবের আপডেট পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি এখনের মতো এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।